জয়েন্টস এক্সারসাইজ করব। বেসিক্যালি এখন একটা চেয়ার নিয়ে বসে পড়া, সামনে মোবাইলটাকে রেখে দিন কোথাও একটা, আর চেয়ার নিয়ে বসে পড়া। আজকে বেসিক কিছু এক্সারসাইজ করব আমাদের জয়েন্ট মুভমেন্ট, যেটা খুব দরকার। সকালে যখন আমরা তখন আমাদের জয়েন্টে একটা আ স্ট্রেচ থাকে, আমাদের জয়েন্টে একটা স্টিফনেস থাকে। আর সেই কারণেই আমরা আমরা কিছু জয়েন্টের মুভমেন্ট আজকে করব। তো আশা করি, এবং আমরা প্রতিদিন বেসিসে রিলিজিয়াসলি ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি প্রতিদিন বেসিসে আমরা এই ৭টা থেকে ৭:৩০ যে 30 মিনিটস এর আমাদের প্র্যাকটিস, সেই 30 মিনিটস এর প্র্যাকটিসটা আমরা করব। এবং আমি আপনাকে প্রমিস করতে পারি, আমার দীর্ঘ একটা যোগের জীবনে I started yoga from class 2, মানে ক্লাস ৭ বছর বয়স থেকে প্রায় যোগা শুরু করা। তারপরে চলতে, চলতে অনেক রকম যোগের কম্পিটিশন, কনটেস্ট, আ বা ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, তারপরে যোগ নিয়ে পড়াশোনা। সো it has a long history, ঠিক আছে? তো এবারে আপনারা আজকের যে প্র্যাকটিসটা হবে সেই প্র্যাকটিসটা আমরা করব। সো আমরা বেসিক জয়েন্ট মুভমেন্টস গুলো করব আমরা সবাই একসাথে। ঠিক আছে? এবং প্রতিদিন এটা আমরা ৭টা থেকে ৭:৩০ প্র্যাকটিসটা করব। এবং এখানে এই প্র্যাকটিসের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা জানতে পারবো। আজকে ১ম দিনের প্র্যাকটিস। তারপরে ধীরে, ধীরে যত বেশি আমরা ক্লাস অ্যাটেন্ড করব, তত বেশি জানতে পারবো এবং জানার ভরাটা আমাদের অনেক বেশি পূর্ণ থাকবে। তার কারণ হচ্ছে ধীরে, ধীরে একটা টিচার ট্রেনিং এর ক্ষেত্রে টিচার হওয়ার জন্য যা, যা বিষয় দরকার সেইগুলোও আমরা বেশ কিছু জিনিস এখানে পাবো। ওকে? তাহলে আজকে শুরু করা যাক আমরা একটা নরমাল স্ট্রেচিং দিয়ে। তবে যোগের শুরু করার আগে কনসেনট্রেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তাই আমরা যখনই প্র্যাকটিস করব, তখন আমাদের সম্পূর্ণ শরীরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টস এর উপরে ফোকাস করব। আর সেই ফোকাস করার জন্য আমাদের ব্রিথিংটাকে একটা সঠিক ডিরেকশন এ নিয়ে আসা খুব দরকার। কিভাবে সেটা? হাতের মধ্যে জ্ঞান মুদ্রা করব আমরা। আশা করছি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। অডিও সবাই শুনতে পাচ্ছেন। আপনারা যারা করে আ কমেন্ট বক্সে ইয়েস লিখে দিন তো, তাহলে সুবিধে হবে। উম যারাই আমার কথা শুনতে পাচ্ছেন, দয়া করে কমেন্ট বক্সে ইয়েস লিখে দিন। তাহলে বোঝা যাবে। ওকে। আর যারা লিখে দিন তাহলে সুবিধে হবে। এইবারে আমরা ধীরে, ধীরে প্র্যাকটিসে যাব। আমরা যখনই প্র্যাকটিস শুরু করব তার আগে কনসেনট্রেশনটা খুব জরুরি। তো সেইজন্য আমরা ১ম এ জ্ঞান মুদ্রা করব হাতে। এই দেখুন তর্জনী এবং আমাদের বৃদ্ধাঙ্গুলি দুটো একসাথে নিয়েছি। দিয়ে এবং অন্যান্য আঙ্গুলগুলো জাস্ট একটা রিল্যাক্স পজিশন এ আছে। কোথাও কোনো টানাটানি খিঁচাখিচি নেই। হাত হাত দুটো হাঁটুর উপরে রাখবো, স্পাইনটা স্ট্রেইট। ধীরে, ধীরে চোখটাকে বন্ধ করে দেবো এবং মনটাকে ধীরে, ধীরে সম্পূর্ণরূপে ব্রিথিং এর উপরে ফোকাস করব। প্রতিদিন প্রায় 60,000 থটস আমাদের মনের মধ্যে আসে। আমরা সেই সমস্ত থটস গুলোকে রিপ্লেস করব আমাদের শ্বাস অর্থাৎ ব্রিথিং এর দ্বারা। ধীরে, ধীরে মনটাকে ব্রিথিং এর উপরে নিয়ে এলাম। ইনহেল, এক্সহেল, ইনহেল। আইজ উইল বি রিমেইনিং ক্লোজ, চোখটা বন্ধ থাকবে। ডিপ ইনহেল। এবারে ধীরে, ধীরে ব্রিথিং এর দৈর্ঘ্যটা আমরা বাড়াবো। লম্বা ইনহেল, ধীরে, ধীরে এক্সহেল। আবার লম্বা ইনহেল, ধীরে, ধীরে এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবার আমরা ধীরে, ধীরে দুটো হাতকে আমরা বুকের পাশে নিয়ে আসবো। প্রণাম মুদ্রাতে নিয়ে আসবো বুকের পাশে। বুকের সামনে নিয়ে আসবো প্রণাম মুদ্রাতে। আমরা একটা মন্ত্র চ্যান্টিং করব। আপনারা মন্ত্রটা শুনে, শুনে প্রথম মনে থাকবে না। পরে, পরে এই মন্ত্রটা মনে রাখার চেষ্টা করব। এটা আমাদের ঘরের শান্তি, শরীর বৃদ্ধির জন্য এই মন্ত্রটা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।
শান্তি শান্তি। ধীরে ধীরে আমরা ধীরে ধীরে চোখটা খুলে দেবো। ধীরে ধীরে চোখটা খুলে দেবো। ইনহেল আপ, এক্সেল ডাউন। উপর দিকে করব, চোখটা নিচের দিকে, ডান দিকে, বাম দিকে, পুরো আইবলটাকে একটু ঘুরিয়ে নেব, লেফট টু রাইট আর রাইট টু লেফট। এরপরে আমরা একটা স্ট্রেচিং করব। আমরা ইন্টারলক করব হাতে, ইন্টারলক করে একটা ফুল স্ট্রেচিং করব, কারণ সকালে যখন ঘুম থেকে আমরা উঠি তখন আমাদের স্পাইনটা স্টিফ থাকে, একটু শক্ত থাকে, কারণ স্পাইনটা একটু স্টিফ থাকে এবং মাসলস গুলো একটু টাইট থাকে। আর এটাকে রিল্যাক্স করা খুব দরকার, যেটাতে এন্টায়ার ডে তে আমাদের খুব ভালো চলে। ইন্টারলক করলাম, ইনহেল করতে করতে আপ 2 3 4 5 6 7 8, exhale down 2 3 4 5 6, again inhale up 2 3 4 5 6 7 8, exhale down 2 3 4 5 6, again inhale up, stretch 2 3 4 5 6, down 2 3 4 5 6, again deep inhale up 2 3 4 5 6, exhale down 2 3 4 5 6। সমস্ত এক্সারসাইজে আমরা যতগুলো এক্সারসাইজ করব সেই সমস্ত এক্সারসাইজে ব্রিদিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো এক্সারসাইজ করব ফোকাস করব ব্রিদিং এ। যত ভালো করে ব্রিদিংটাকে সঠিকভাবে করতে পারবো তত এক্সারসাইজের পোটেনশিয়ালিটা বেড়ে যাবে, অর্থাৎ এক্সারসাইজের যে বেনিফিট এটা আমরা বেশি পাবো। এবং সাথে সাথে আমরা একদম পুরো স্পাইন স্ট্রেচ যখন করছি, আমাদের স্পাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অফ আওয়ার বডি। শরীরটাকে তো অ্যাকচুয়ালি ধরে রেখেছে আমাদের স্পাইন। তো জন্য এই স্পাইনটা যত ভালো করে আমরা এটাকে স্ট্রেচেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটিটাকে করে রাখবো তত বেশি আমাদের স্পাইনটা স্ট্রেচ থাকবে, ইজি হবে। এইবার আমরা নেক্সট করব, এবারে ধীরে ধীরে একটা হাত অন্য হাত দিয়ে ধরবো। সে আমরা যদি ডান হাত দিয়ে বাম হাতের কবজি বা রিস্টটাকে ধরলাম, এবারে ধীরে ধীরে স্ট্রেচ করব 1 2 3 4 5 6 7 8, আবার উল্টো অপোজিট করব, যে হাত দিয়ে ধরবো সেই দিকে বেন্ড করব এবং এক্সেল, এবার ইনহেল করলাম, এবারে এক্সেল এক্সেল এক্সেল, পুরো এক্সেল করে নিলাম, আবার ইনহেল, আবার অপোজিট এক্সেল, again up, উল্টো উল্টো, exhale, again opposite, exhale, again উল্টো, stretch stretch stretch, আবার উল্টো, stretch stretch stretch। এটাকেও আমরা দুটো সাইডে 10 10 10 10 করব। এবং এটা যখনই করব সকালবেলার একদম বেসিক এক্সারসাইজ, যদি আমরা সত্যি করি দুটো তিনটে এক্সারসাইজ, তাহলে অটোমেটিক্যালি আমাদের পুরো বডিতে, পুরো শরীরে একটা অসাধারণ রকমের স্ট্রেচ দেবে, যে স্ট্রেচটা কিন্তু আমাদের পুরো বডিটাকে ইজি করে দেবে, রিল্যাক্স করে দেবে। এইবারে আমরা তার মানে আমরা ভার্টিক্যালি শরীরটাকে আমরা স্ট্রেচ করলাম প্রথমে, তারপরে হরাইজন্টালি স্ট্রেচ করলাম যাতে করে সাইডে আমাদের স্ট্রেচ গুলো হয়, এবং এরপরে আমরা ব্যাক স্ট্রেচ করব। কিভাবে না, আমি আপনার দেখানোর সুবিধার জন্য ব্যাকে ঘুরে গেলাম এবং পেছন দিকে আমরা ইন্টারলক করলাম, পেছন দিকে ইন্টারলক করে ইনহেল করতে করতে ব্যাক, পুরো সার্ভাইকালটাকে ঘাড়টাকে বেন্ড করলাম, হাতটাকে তুললাম 1 2, ইন্টারলক পেছন দিকে, হাতটাকে লতরা তুললাম, আবার এক্সেল করতে করতে ডাউন, আবার inhale up and stretch, exhale down, inhale up and stretch, exhale down, again inhale up and stretch, exhale down, inhale
up and stretch, exhale down, inhale up and stretch, exhale down। এটা করতে থাকি। যদি আমি এই বিষয়টাতে দেখি তাহলে দেখবো বেশিরভাগ মানুষেরই যারা অনেক বেশিক্ষণ বসে কাজ করেন বা দাঁড়িয়ে কাজ করেন, অফিসের বিভিন্ন পারপাসে আমরা বসে বা দাঁড়িয়ে কাজ করি। আর সেই কারণে আমরা যখন বসে বা দাঁড়িয়ে কাজ করি আমাদের ব্যাকে একটা পেইন হয়। আপনারা সবাই কম বেশি ব্যাকের পেইন ফেস করেছেন, আর ব্যাকের পেইন বড্ড ভয়ংকর একটা ব্যাপার। আর ব্যাকের পেইন আসে তার প্রথম স্টেজ হলো ব্যাকের স্টিফনেস। আমাদের ব্যাকের একটা স্টিফনেস আছে। এই স্টিফনেসটাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, অর্থাৎ আমাদের ব্যাকের যে মাসলস গুলো, এই মাসলস গুলোর মধ্যে যদি একটা একটা ফ্লেক্সন এক্সটেনশন হয়, তখন অটোমেটিক্যালি ব্যাকের মাসলস গুলোর মধ্যে স্টিফনেসটা কেটে যায়, এখানে ব্লাড ফ্লো ভালো হয় এবং কোষের সেলের যে নিউক্লিয়াস এইগুলো বেশি এনার্জি প্রডিউস করতে পারে, যাতে করে ব্যাকের মধ্যে আরো বেশি এনার্জি আসে এবং আপনার যে কাজটা আপনি করছেন দাঁড়িয়ে বা বসে অনেক বেশি স্মুথ করতে পারে। তো সকালবেলা এই তিনটে এক্সারসাইজ আমরা 100% করলাম, পুরো শরীরটাকে যতটা পারলাম আমরা স্ট্রেচ করলাম, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হলো আমরা একদম সাইডে স্ট্রেচ করলাম যতটা পারি, পুরো শরীরের সাইডটা পুরো স্ট্রেচ হলো। আর তৃতীয় করলাম ব্যাক স্ট্রেচ, আমাদের পুরো আপার বডি যত সমস্ত স্ট্রেচ সেগুলো হয়ে গেল। এরপরে আমরা ধীরে ধীরে নেক করব। নেক কিভাবে করব না, আবার ঠিক একই ভাবে সোজা হয়ে বসবো, হাতটাকে ইজি করব। এই মাসলস গুলোকে ইজি করা দরকার নেকের এক্সারসাইজ করার জন্য। এরপরে আমরা আপ ডাউন করব, ইনহেল আপ, এক্সহেল ডাউন, চিবুকটাকে চেস্টে লাগাবো, ইনহেল আপ, এক্সহেল ডাউন, ইনহেল আপ, এক্সহেল ডাউন, inhale up, exhale down, inhale up, exhale down, inhale up and exhale down। সো আমরা একইভাবে এটাকেও 10 কাউন্টস 10 কাউন্টস, 10টা উপরে 10টা নিচে এরকম করে করতে পারি, যাতে করে আমাদের সার্ভাইকাল এবং নেকের একটা ফ্লেক্সন এক্সটেনশন হয়, স্ট্রেচিং হয় আপ এবং ডাউন। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন দয়া করে ইয়েস ইয়েস করে লিখে দিন, যারা শুনতে পাচ্ছেন তারা বোঝা যাবে যে আই এম অডিবল এবং এভরিথিং ইজ গোইং ওয়েল। কারণ কিছু টেকনিক্যাল ইস্যু হতেই পারে, তো সেজন্য আপনারা দয়া করে যারা শুনতে পাচ্ছেন আপনারা দয়া করে ইয়েস কমেন্টে লিখে দিন। এইটা গেল আমাদের সার্ভাইকাল এক্সারসাইজ। এইবারে আমরা চেঞ্জ করব। আমরা তাহলে আমাদের যখনই আমরা ইনহেল করতে করতে আপ করলাম, এক্সহেল করতে করতে ডাউন করলাম, আমাদের সার্ভাইকালের স্ট্রেচটা বুঝতে পারলাম। এবার আমরা সাইড স্ট্রেচ করব। কিভাবে? হাতটাকে দিয়ে সাইডে রাখবো, হাতটা দেখলাম 1 2 3 4, হালকা লাইট প্রেসার দেবো এবং ইয়ার শুড টাচ দি শোল্ডার, ইয়ারটা শোল্ডারে টাচ করবে। 1, আবার অপোজিট করব, 2 3 4 5 6। খুব প্রেসার দেবো না, একটা লাইট প্রেসার দেবো এবং যতটা পারবো এটাকে বেন্ড করার চেষ্টা করব। 8 9 10। সো এখানে ঠিক এটাই, দি ইয়ার শুড টাচ দি শোল্ডার, ইয়ারটা শোল্ডারে টাচ করার চেষ্টা করবে, টাচ করবে রাদার, আপনার যতটা হয় তার। আবার আবার চেঞ্জ করতে পারেন, আগে পুশ করবেন আবার ছাড়বেন। সো এটা হলো সাইড বেন্ড। এবার আমরা স্ট্রেট বেন্ড করব, স্ট্রেট সাইড করব। কিভাবে? সোজা চিবুকটা সামনে রাখবে একদম স্ট্রেট, এরপরে ব্যাক 1 2 3 4, আবার সামনে, আবার ব্যাক, পেছন দিকে। চিবুক, চিন শুড টাচ দি শোল্ডার, চিনটা শোল্ডারে টাচ করার চেষ্টা করবে। ব্যাক, again front, again back,
again front. এইবার আমরা ব্রিদিংটা খেয়াল রাখবো, এই ব্রিদিংটা জানা খুব জরুরি। আমরা ধীরে ধীরে ব্রিথ করব এবং এক্সহেল করতে করতে বেন্ড করব, ইনহেল করতে করতে ফ্রন্ট, এক্সহেল বেন্ড, ইনহেল ফ্রন্ট, এক্সহেল সাইড, ইনহেল ফ্রন্ট, এক্সহেল সাইড, ইনহেল ফ্রন্ট, এটা করব। হয়ে গেল? তার মানে আমরা যখন এটা করলাম তখন আমাদের আমাদের যে সার্ভাইকাল এই এরিয়াতে যারা বসে বা দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য সার্ভাইকাল একটা স্ট্রেংথ পড়ে। বিশেষ করে আমরা যারা কম্পিউটারে কাজ করি তাদের অনেকটা টাইম মাথাটাকে একটু নিচু রেখে কাজ করতে হয় যাতে করে আমার সার্ভাইকালের প্রেশার পড়ে। আর সার্ভাইকালের ইস্যুস আজকাল খুব কমন ইস্যুস। এটা আমরা করব। এরপরে আমরা হাফ রোটেশন করব। যারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন না তাদের জন্য হাফ রোটেশন, পরে পরে আমরা ধীরে ধীরে ফুল রোটেশন করব। কিভাবে? না, চিবুকটাকে চেস্টে লাগিয়ে দেবো, ইনহেল আপ, এক্সহেল ডাউন, আবার অপোজিট আপ, আবার আপ, অপোজিট, ইনহেল আপ, এক্সহেল ডাউন, ইনহেল আপ, আবার এক্সহেল ডাউন, চোখটা খোলা থাকবে, আবার ইনহেল আপ, এক্সহেল ডাউন, ইনহেল আপ, এক্সহেল ডাউন। তার মানে আমরা কি করছি? ইনহেল করতে করতে আপ করছি, আবার ডাউন করছি, এক্সহেল করতে করতে আবার ইনহেল করতে করতে আপ করছি, আবার এক্সহেল করতে করতে ডাউন। এই হাফ রোটেশন এটাকে করব যাতে করে আমাদের নেক অর্থাৎ সার্ভাইকালের মধ্যে একটা স্ট্রেচ আসবে, আমরা ফিল করতে পারবো।